أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে ৭৯ নম্বর একটা সূরা, কত নম্বর? সূরা আন-নাজিয়াত। কি নাম জোরে বলুন? সূরা আন-নাজিয়াত। এই সূরাটি থেকে আমি শেষের কয়েকটি আয়াত পড়ে শোনালাম। আসলে এই কয়েকটি আয়াতের মাধ্যমে মহান আল্লাহ পাক যে বক্তব্য পেশ করেছেন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা। আল্লাহু আকবার। হা মানে সুতরাং, ইজা মানে যখন, যা মানে আসবে, যখন আসবে, তাম্মাতুল কুবরা ভয়াবহ সবচেয়ে বৃহত্তম সর্বনাশ যখন আসবে। অর্থাৎ এমন একটা দিন আসতেছে যেদিন এই পৃথিবীর কোনো বাড়িঘর, দালান কোঠা, পাহাড় পর্বত, নদী নালা, খালবিল কিছুই থাকবে না, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। এই কথা বলা হচ্ছে। আকাশ এবং জমিন একাকার হয়ে যাবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। তারকাগুলো খসে পড়বে, তারকাগুলো খসে পড়বে। ঠিক এমন অবস্থায় এটাকে বলা হচ্ছে কিয়ামত। কি বলা হচ্ছে তোর এখন? এটার নাম হলো কিয়ামত। এই কিয়ামত তৈরি হবে। অর্থাৎ যে পৃথিবীর জন্য তোমরা এত পেরেশানি, সেই পৃথিবী থাকবে না। সে পৃথিবী একদিন থাকবে না। এর ভেঙে দেওয়া হবে। এলে সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হবে। তোমাদের অহংকার আর দাম্ভিকতার এই পৃথিবী, এটা ভেঙে শেষ করে দেবো আমি। যে বাড়ি নিয়ে দম্ভ করো, যে জায়গা জমিনে দম্ভ করো, যে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত নিয়ে দম্ভ করো, যে শিল্প কল কারখানা নিয়ে দম্ভ করো, তাই না? এলে সব কিছু ভেঙে গুঁড়ো করে দেবো একবারে। কে বলেছেন? এটা বলেছে তাম্মাতুল কুবরা। সেই ভয়াবহতা সর্বব্যাপী হবে, এক জায়গায় হবে না, সর্বব্যাপী হবে। সেদিন কি হবে? ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। সেই দিন সমস্ত মানুষেরা যা দুনিয়ায় চেষ্টা করেছে সেটা স্মরণ করতে থাকবে। সে বুঝতে পারবে দুনিয়া শেষ হয়ে গেছে, এখন বিচার শুরু হবে। বিচার শুরু যখন হবে তখন প্রত্যেকটা মানুষ নিজের অতীত জীবনের, দুনিয়ার জিন্দেগির সমস্ত কথা কাজের হিসাব করা শুরু করবে। একা একাই মনে করবে আমি কি কি করেছি, আজকে আমার জীবনের কোন বিষয়ে বিচার হতে পারে। বুঝলেন না আমার কথা? আমার জীবনের তো একটা কিছু বিষয়ে বিচার হবে, হবে না? যারা বলেন বিচার হবে কিনা? কারণ হলো শুধু নবী রসুল ছাড়া, এই দুনিয়ার নবী রসুল ছাড়া সমস্ত মানব জাতি চিন্তাত পড়ে যাবে আমার কোন ব্যাপারে যে বিচার হয়। সে নিজে নিজে মনে করবে
আমার যৌবনকালে আমি কী কী করেছিলাম, তার মধ্যে কোনটার যে বিচার শুরু হয়, ঠিক না? কোন অপরাধ নিয়ে, কোন ধরনের অকাম নিয়ে, বদকাম নিয়ে, কোন সর্বনাশ নিয়ে আমাকে জিজ্ঞাসা করে তুমি এগুলো করছো কেন। এই বিচার যখন শুরু হবে তখন আমার বাঁচার কোনো পথ খোলা থাকবে না। এই আয়াতগুলোর মাধ্যমে মানুষের পরকালের চিন্তাটা জাগিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের কি বিশ্বাস হয় পরকাল হবে? পরকালে বিচার হবে, এই চিন্তা, এই বিশ্বাসটা যদি একবার মগজে কেউ সেট আপ করে নেয়, সে লোকটার অকাম বদকাম করতে পারবে না। যদি কারো চাপে পড়ে বা শয়তানের কোনো ষড়যন্ত্রে পড়ে একটা ভুল করেই ফেলে, সাথে সাথেই সে কি করে? তওবা করে। কারণ এই অপরাধ নিয়ে কবরে যাওয়া যাবে না, আগেই ক্ষমা নিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ জীবনে যা কিছু করেছে সব কিছু নিয়ে স্মরণ করবে, খেয়াল করবে, আহারে আমার কোন জীবনের কোন অংশ নিয়েই যে বিচার শুরু হয়। আমি রাজনীতি করেছি, সেগুলো নিয়ে কি বিচার হবে নাকি? আমার বন্ধু বান্ধব নিয়ে বিচার হবে নাকি? আমার সংসার ধর্ম নিয়ে বিচার হবে নাকি? আমার চাকরি বাকরি নিয়ে বিচার হবে? যদি হয়, এইভাবে নানান কথা, নানান কাজ তার স্মরণ হতে থাকবে। আল্লাহ পাক বলছেন, অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। কোন আল্লাহু আকবার। সেই দিন সকলের দেখার জন্য জাহান্নামটাকে ওপেন করা হবে। জাহান্নামটা পর্দার ভেতরে থাকতো, এই জাহান্নামটার উপর থেকে পর্দা তুলে দিয়া পুরা জাহান্নামটাকে মানুষের সামনে হাজির করা হবে। কার কথা? হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দান, এটা তো বিশাল একটা ময়দান, গোটা দুনিয়াটাই হবে কিয়ামতের ময়দান। এটা আরো চ্যাপ্টা করা হবে, আরো বেশি দৈর্ঘ্যপ্রস্থ বাড়ানো হবে। কি করা হবে ভাই? দৈর্ঘ্যপ্রস্থ, লম্বাও বাড়বে, পাতালও বাড়বে, দৈর্ঘ্যপ্রস্থ বৃদ্ধি হবে। এই কিয়ামতের ময়দানের চতুর্দিকে থাকবে 7টা জাহান্নাম। জোরে বলেন কয়টা? 7টা। কেউ বলেছে 7টা, কেউ বলেছে একটাই জাহান্নাম, 7 রকম অবস্থা। পুরা কিয়ামতের ময়দানটা জাহান্নাম দিয়ে ঘিরে রাখা হবে। জাহান্নামই হবে কিয়ামতের ময়দানের বাউন্ডারি। বুঝেননি? জাহান্নামটাই হবে কিয়ামতের ময়দানের বাউন্ডারি। তাহলে কিয়ামতের ময়দানটা পালাবার গেলে কার সাথে দেখা হবে? জোরে বলেন, হবে কি না? এই জাহান্নামের পরে বিরাট একটা ময়দান থাকবে। কি থাকবে? বিরাট একটা ময়দান থাকবে। সেই ময়দানের পরে হলো আল্লাহর জান্নাত। তাহলে আল্লাহর জান্নাতে যেতে গেলে ওই জাহান্নামের ওপর দিয়ে যাওয়া লাগবে কিনা? কথা কন না পারে, যাওয়া লাগবে না? তাহলে ফুলসিরাতের পুল কিসের জন্য কন তো? ফুলসিরাতের যে একটা পুল আছে না, এটা কিসের জন্য কন? ওই জাহান্নামের উপর কি মানুষ হেঁটে যাবে না? ওরই উপর দিয়ে ব্রিজ থাকবে। যেমন যমুনা সেতু আছে না, মনে করেন যমুনা নদীটা হলো জাহান্নাম, তাহলে এর মধ্যে কেউ নামবি না। তাহলে ওই ভাড়া যেতে গেলে কার উপর চড়া লাগবে? ব্রিজ। এই পুল সেরাত এটা হলো একটা ব্রিজের নাম। কিসের নাম? জোরে বলি। এই ব্রিজটা শুরু হবে কিয়ামতের ময়দান থেকে, আর এই ব্রিজটা জাহান্নামের উপরে উঠবে। জাহান্নামটা পার হওয়ার পরে ব্রিজটা আরো লম্বা হয়ে চলে যাবে। এক সময় জান্নাতের দরজা বন্ধ গিয়ে ঠেকে যাবে। ইসলামের এই কোরআন হাদিসের কথা আপনাদের ভাল লাগে? ভালো তো লাগারই কথা, তাই না? ইসলাম তো আমার নিজের। কি করেন আপনারা? ইসলাম আমাদের সকলের নিজে নাকি অপর? ইসলামই নিজে, দুনিয়াই তো অপর, বরং ইসলামই। আল্লাহ পাক একটা দৃশ্য ফুটে তুললেন। আর একটা সূরা আল ফজরের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। আল্লাহ পাক বলছেন সেই দিন জাহান্নামকে টেনে আনা হবে কিয়ামতের ময়দানে। সেই দিন জাহান্নামকে টেনে আনা হবে। হাদিসের মধ্যে আসছে 70,000 ফেরেশতা এই জাহান্নামের শিকলগুলো ধরবে। জাহান্নামকে টানার জন্য জাহান্নামের গায়ের সাথে শিকল লাগানো থাকবে। সেই শিকলের সংখ্যা হলো 70,000। কত? 70,000। এটা কিন্তু হাদিসে আছে।
কত হাজার শিকল ভাই? এক একটা শিকল ধরবে 70,000 ফেরেশতা। তাহলে কয়জন ফেরেশতা হচ্ছে? এক শিকল ধরবে 70,000 ফেরেশতা, তাই 70,000টা শিকল আছে। হিসাব করা কঠিন না? 70,000 হোক, 70,000 তে গুণ দিলে 7 49, 49 কোটি। কত? 49 কোটি ফেরেশতা জাহান্নাম টেনে নিয়ে আসবে। বুঝলেন না আমার কথা? যে এক একটা ফেরেশতার ক্ষমতা জানেন? একটা অহুদ পাহাড়কে হাতের উপর তুলে আছাড় মেরে পারবে, সেরকম ফেরেশতার ক্ষমতা। তো এইরকম ক্ষমতা আলা ফেরেশতা 49 কোটি ফেরেশতা একসাথে সেগল ধরে টানবে। তাহলে জাহান্নাম কত বড় হবে? আমাদের দত্তবারের সমান হতে পারে? বাংলাদেশের সমান হবে? এই পৃথিবীর চাইতে জাহান্নামটা বড়। আর কথা বোঝেন নেই? পৃথিবী যদি কিয়ামতের ময়দান হয়, তার চতুর্দিকে থাকবে জাহান্নাম, তাহলে কত বড়? পৃথিবীর তো কয়েক গুণ বড় না? গোটা পৃথিবী ঢাকাইলে থাকবে, বাউন্ডারি হয়ে থাকবে। পৃথিবীর চাইতে জাহান্নামটা। এখন আল্লাহ পাক বলছেন, তোমরা জাহান্নামের পরিচয় শুনে জাহান্নামের অবস্থা এগুলোকে জানার পরে তোমাদের কি ভয় হচ্ছে নাকি? ওই জাহান্নামে কেমনে যাব? আল্লাহ পাক বলছেন, জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে জাহান্নামের পর্দা তুলে দেওয়া হবে, তখন জাহান্নামের ভিতর থেকে গর্জনের আওয়াজ মানুষ শুনতে পাবে। রাগ এবং ক্ষোভে জাহান্নাম ফেটে পড়তে চাইবে। মনে হবে যে কিয়ামতের ময়দানে লোক জাহান্নাম আগে এসে ধরে নিয়ে যাবে, এরকম রাগ এবং ক্ষোভ। জাহান্নামে কারা যাবে তাদের পরিচয় সম্পর্কে আল্লাহ তুলে ধরতেছেন। ফাআম্মা মান তাগা, বলেন আমার সাথে, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি তাগুত হবে। কি হবে জোরে কর? যে ব্যক্তি কি হবে? তাগুত হবে। তাগুত যারা হবে তারা জাহান্নামী হবে। কে বলছেন এই কথা? তাগুত কারা? তাগুত মানে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, এরা হলো তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, যারা বলে এ দেশে আল্লাহর আইনের দরকার নাই, এরকম লোক আছে না নাই? বলা ইসলামী শরীয়ত এ দেশে কায়েম হওয়ার দরকার নাই, এ কথা বলে কিনা জোরে? এই বাংলাদেশের জন্য কোরআনের বিধান চলবে না, এ কোরআন দিয়ে নামাজ চলবে, এ কোরআন দিয়ে রোজা চলবে, এ কোরআন দিয়ে হজ চলবে, কোরআন দিয়ে যাকাত চলবে, দান খয়রাত চলবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ফাআম্মা মান তাগা, যারা তাগুত হবে তারা জাহান্নামী। তাগুত কারা? আল্লাহর কোরআনের রাজনীতি থাকতে ভিন্ন রাজনীতি যারা করবে তারা হলো তাগুত। তারা কি জোরে বলুন? তাহলে বিশ্বনবী 10 বছর কোরআনের রাজনীতি করেছে না আবু জেহেলের রাজনীতি করেছে? বিশ্বনবী বলেন তো, বিশ্বনবী মদিনাতে যে 10 বছর রাষ্ট্রপতি ছিল, এই কোরআন দিয়ে দেশ চালাছে না নিজেরা মানুষের আইন দিয়ে দেশ চালাছে? আপনাদের বিশ্বাস কোনটা? মদিনা কিন্তু আগেও মানুষ শাসন করছে, তখন কিন্তু মানুষের আইনের মদিনা শাসন হচ্ছিল। কিন্তু বিশ্বনবী যখন মদিনা শাসনের দায়িত্ব নিল, তখন কোরআনের আইন দিয়ে দেশ শাসন করছে না ওই আগে থেকে যে মানুষের আইন ছিল সেটা দিয়ে শাসন করছে? তাহলে কোরআনের আইন দিয়ে দেশ শাসন করা যায়, তা প্রমাণ দিয়ে গেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ দিয়েছে কিনা ভাই রে? কথা কন না আপনারা? তাহলে কোরআনের রাজনীতি কোরআনে এখনো আছে না? নবী কবরত নিয়ে গেছে। নবী যখন মারা যায়, কোরআনে খালি নামাজ রেখা গেছে, খালি রোজাটা রেখা গেছে কোরআনের ভেতরকার। আর কোরআনের ভেতরকার দেশ শাসন করার যে রাজনীতি, কোরআনের ভেতরকার দেশ শাসন করার যে শাসন ব্যবস্থা, এটা চুরি করে নিয়ে গেছে নাকি নবী? যে এগুলা দুমনা, এগুলো তোর গোক দুমনা, ব্যামাক ছিয়া গেছে কিনা? ব্যামাক রেখা যাওয়ার মানে কি? তাহলে আল্লাহ তাআলা বললেন, ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের শাসন নীতি আছে না নাই? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ নবীর রেখাই গেছে, আমাদের কাছে রাখা যায়নি। তাহলে কোরআন থেকে আমরা নামাজ নিলাম, কোরআন থেকে রোজা নিলাম, কোরআন হাদিস দেখে দাড়ি নিলাম, টুপি নিলাম, জুব্বা নিলাম, সবই নিলাম, কিন্তু কোরআন হাদিসের ভেতর থেকে রাজনীতি কোনা নিলাম না। এই যে কোরআন হাদিস থেকে রাজনীতি না নিয়ে মানুষের তৈরি করা আইন পার্টির রাজনীতি যারা করে, এদেরকে আরবিতে বলা হয় তাগুত। কি বলা হয় জোরে বলুন? তাগুত।
এই তাগুতেরা জাহান্নামে যাবে, ফয়সালা কার? জোরে বলুন, ফয়সালা কার? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আর একটা হলো কি? তাহলে প্রথম হলো তাগুতেরা যাবে কোথায়? জাহান্নামে। তাগুত কারা বলেন তো? আবার বলি, তাগুত কারা? যারা কোরআনের রাজনীতি থাকার পরে মানুষের তৈরি করা রাজনীতি করে, এরা কি? তাগুত। তো 11টা গজ করে গু আত্ম কি হয়? তাগুত। ঠিক আছে? এরা কোথায় যাবে? জাহান্নামে। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহর ফয়সালা পরিবর্তন হবে? না। আল্লাহ কি কারো সাপোর্ট করবে? না। হ্যাঁ, আল্লাহ কি কারো আন্দোলন ভয় করে? না। তাহলে জাহান্নামে যে দিবে এই ব্যাপারে আল্লাহ চিন্তা ভাবনা করবে না, তার চিন্তা ভাবনা করাই শেষ। নতুন করে কি আল্লাহ আমার বোঝা লাগবে যে দেব কি দেব না? আগে দিবে, আগে দিবে চাষনি, এখন কি যে করি, এরকম সংখ্যা বেশি হচ্ছে, এরকম আল্লাহ চিন্তা করা, পুনর্বার চিন্তা করা লাগবে। 2 নম্বর কারণে যারা জাহান্নামে যাবে তারা কারা? তাগুত। 1 নম্বর এটা। 2 নম্বর আরেকটা কারণে মানুষ জাহান্নামে যাবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। 2 নম্বর একটা কারণ হলো ইসলামের চাইতে যারা দুনিয়াকে বেশি গুরুত্ব দেয়, আল্লাহ এবং তার রসুলের জন্য সময় দেয় কম, আর দুনিয়ার জন্য সময় দেয় বেশি, তার চাইতে ইসলামের কাজের চাইতে দুনিয়ার কাজের গুরুত্ব বেশি। দুনিয়ার কাজ কামের ভিতরে সময় পেলে ইসলামকে সময় দেয়, ইসলামের জন্য তেমন একটা গুরুত্ব তার কাছে নাই। যারা নাকি পার্থিব জীবনকে বেশি গুরুত্ব দিল, আল্লাহ বলছেন এই 2 নম্বর কারণে তারা জাহান্নামী। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলেন তো, আমরা দিন রাত 24 ঘন্টার ভিতরে ঘুম পারি 6 থেকে 8 ঘন্টা, ঠিক না? 8 ঘন্টা বাদ দিয়ে থাকে 16 ঘন্টা। 16 ঘন্টার ভিতরে ইসলামকে কয় ঘন্টা দিয়েছি? এই 16 ঘন্টার সময় আমরা পুরোটাই দিয়েছি শুধু দুনিয়াকে, ঠিক না? ঠিক। আমার সংসারের পিছনে, সন্তানের পিছনে, বাড়ি গাড়ির পিছনে, ব্যবসা বাণিজ্যের পিছনে, জমি জমার পিছনে এবং নিজস্ব ব্যক্তিগত বিনোদনের পিছনে সময়গুলো খরচ করেছি, ঠিক না? ঠিক জোরে এগুলো খরচ করেছি। আমরা কিন্তু আল্লাহকে তেমন একটা সময় দেই নাই। 5 ওয়াক্ত নামাজ হিসাব করলে 1 ঘন্টা হয়, কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে আপনি ঘুম পেলেন 8 ঘন্টা, 1 ঘন্টা নামাজ পড়লেন, থাকলো 15 ঘন্টা। কত ঘন্টা থাকলো? 15 ঘন্টা দুনিয়ার জন্য। বলেন তো বেশি আপনার কাছে বেশি কে পেল, আল্লাহ না দুনিয়া? আল্লাহ না দুনিয়া পেল বেশি? দুনিয়া পেল, আল্লাহ কিন্তু বেশি পেল না। আল্লাহ পাক বলছেন যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি গুরুত্ব দিবে, কিয়ামতের দিন ফয়সালা হলো এরাও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এরাও যাবে কোথায়? এরাও জাহান্নামে যাবে যারা আল্লাহর চাইতে, পরকালের চাইতে, ইসলামের চাইতে দুনিয়াকে বেশি গুরুত্ব দিবে। এই দুনিয়া পূজা, দুনিয়ার প্রতি গুরুত্ব মানুষকে শেষ করে দিয়েছে একবারে, ঠিক না? ঠিক। আল্লাহ নিজে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তারাই তো সর্বনাশের মধ্যে পড়বে যারা এই দুনিয়ার বেশি কিছু পাওয়ার আশায় ঝাপাঝাপি লাফালাফি করতেছে, তারাই তো সবচেয়ে বেশি সর্বনাশ হবে। এমনকি দুনিয়া 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 করতে করতে মৃত্যুপথ হয়ে কবর পর্যন্ত যাচ্ছে, তবু দুনিয়া ছাড়তে পারতেছে না। যতই তাকে দাওয়াত দেন আপনাকে সময় দিতে পারে না। একদিকে জমির চাপ, ব্যবসার চাপ, পরিবারের চাপ, সন্তানের জন্য চাপ, এত চাপের মধ্যে পড়িয়া সে চ্যাপটা হয়ে যাচ্ছে দুনিয়ার জন্য। কথা ঠিক না? আল্লাহ রসুলকে তেমন একটা সময় দিতে পারে না। যখন পারে নাকি? আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়া নিয়ে যারা বেশি পাগল হয়ে গেল এরা তো দুনিয়া নিয়েই মারা যাবে, আর কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এরা হবে জাহান্নাম, হবে তাদের আপন ঠিকানা। তাহলে সময় বেশি দিতে হবে আখিরাতের জন্য। জোরে কোন কার জন্য? সময় বেশি দিতে হবে আখিরাতের জন্য। সাহাবাদের দুনিয়া ছিল কি ছিল না বলেন তো? বিশ্বনবীর সামনে তার পরিবার, সংসার, সন্তান ছিল কি ছিল না? তারাও তো সংসার করেছে,
আমরাও সংসার করতেছি, কিন্তু তারা সবচেয়ে বেশি কাজ করেছে আখিরাতের জন্য। সংসার করেছে, আবার দুনিয়া করেছে, আখিরাতের কাজও করেছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব ছিল কোথাকার? আখিরাতের। সাহাবাদের কাছে। আমরা তা পারলাম না, বরং 24টা ঘন্টা শুধু দুনিয়ার পেছনে আমরা সময় লাগালাম, আখিরাতের জন্য কিছুই করতে পারলাম না। এটা আমাদের চরম ব্যর্থতা। চরম কি জোরে বলুন? ব্যর্থতা।